মুখ্যমন্ত্রী কি ভালো লাগে খুব না? ভালো লাগা তো সেরকম আর নেই। ভালো লাগা সেরকম নেই। আরে, মিছিল এসে বলছে সেটা ভালো না। লাগা সেরকম নেই। সেটা না। এ দেবাংশু কি চাকরিটা চলে গেল? ওটা আমি বলতে পারবো না ভাই। এইটা খেলা শুরু হচ্ছে। ক্যাপ্টেনকে হেড করে দিয়েছে দেবাংশু আর চাকরি চলে গেছে। ভালো খেলা হবে, ভালো ভালো খেলা হবে, খেলা হবে। জয় বাংলা। ইডি না বলে এসেছে, এটা হচ্ছে মূল কথা। ইডি বলে আসতো তাহলে আর এইসব হতো। টাটা স্টিলের জ্যাকেট, তৃণমূলের মিছিলে টাটা স্টিলের জ্যাকেট পরেছে। মঞ্চে বক্তব্য রাখছেন সায়নী ঘোষ। তিনি বলছেন যে পাঙ্গা নিলে দিদি কিন্তু চাঙ্গা হয়ে যায়। সত্যি 6 কিলোমিটার হাঁটলেন মহিলা। মমতাদি আছে, থাকবে, সারা লাইফ থাকবে, ঠিক আছে। মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না, কোনোদিন হতে পারে না, হবে না। দিদি হাঁটলে হাঁটবো হ্যাঁ, দরকার নেই দিদি হাঁটলে আমরা যেতে পারছি না। কালকে যে গেল দিদি এই আইপ্যাকের অফিসে কি মনে হলো? কিছু মনে হয়নি, কিছু মনে হয়নি। সিনেমার মতো। না কোনো সিনেমার মতো কিছুই না, কিছু না। লাইফটা খুব ডাল হয়ে গেছিল, বুঝলেন। মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো ইস্যু নেই, হুমায়ুন কবির ছাড়া নতুন কোনো খবর নেই, ইউটিউব চ্যানেলে ভিউ নেই। এরকম একটা অবস্থায় বৃহস্পতিবার আইপ্যাকের অফিস সল্টলেকে আর প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যা হলো মানে সেটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ালো। গোটা মেইন স্ট্রিম মিডিয়া, অল্টারনেটিভ মিডিয়া সবাই আমরা খবর করছি। এইবার যেটা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে কলকাতার রাজপথে হাঁটবেন। উনি মাঝে মাঝেই হাঁটেন। তো এটা হচ্ছে 8B, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যাদবপুরে 8B। এখান থেকে হাজরা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, তার সাথে আমরাও হাঁটবো, আরও অনেক লোক হাঁটবে। আর হাঁটতে হাঁটতে প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থক, সাধারণ মানুষ এদের সাথে কথা বলবে। এই যে প্রতীক জৈনের অফিসে পৌঁছে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে নিয়ে রাজ্যের মানুষ কি ভাবছে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থকরা কি ভাবছে, কথা বলবো। চলুন হাঁটি। কিন্তু মোদি কেউ থাকতে দেবো না, এখানে শুধু আমার নেত্রী দিদি থাকবে। ঠিক আছে, কিন্তু কালকে যেটা হলো এটা কেমন কি মনে হচ্ছে? আরে ও পুরো ঘাবড়ে গিয়েছে, ও জানছে চুরি পুরি। মোদি সরকার, নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী সেই রকম তো করছে। যখন ভোট আসে তখন ওর ইডি সিবিআই সব বাঙালি এসে যায়। আচ্ছা, সেটাই না কি মানে কালকে এটা হলো মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস যেতে পারে মানে বলছে না সবাই। আরে তো ও তো নিজে অফিস যাবেই তো। অফিস আইপ্যাক আপনাদেরই অফিস না, তৃণমূলেরই অফিস? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই ভাবছি। হ্যাঁ তাই কি করে? হ্যাঁ এসব আইপ্যাক আসলে তৃণমূলেরই আইটির অফিস, তাই না? হ্যাঁ, এইটা কি করেছে, এইটা যা নরেন্দ্র মোদি আছে ও তো ভোট নিয়ে জিততে পারছে না। আচ্ছা। আরে চুরি করে, ইডি সিবিআই করে, এইসব করে এখানে আসছে। হ্যাঁ, কিন্তু 2026 ইলেকশনে আমি দেখিয়ে দেব কি মমতা ব্যানার্জি আছে, থাকবে সব সিট একদম কটা হবে? টোটাল সিট যেখানে বিজেপি আছে সব টিএমসি হয়ে যাবে। আর নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রামে তো খেলা হবে, নন্দীগ্রামে খেলা হবে। আর এই দেবাংশু কি চাকরিটা চলে গেল? ওটা আমি বলতে পারবো না ভাই। এইটা খেলা শুরু হচ্ছে। ক্যাপ্টেনকে হেড করে দিয়েছে দেবাংশু আর চাকরি চলে গেছে। ভালো খেলা হবে, ভালো ভালো খেলা হবে, খেলা হবে। জয় বাংলা। এই যতই করে হামলা জিতবে এবার বাংলা, দেবাংশু ভট্টাচার্যের লেখা না? দেবাংশু ভট্টাচার্যের লেখা না এই লেখাটা, যতই করে হামলা জিতবে এবার বাংলা? হ্যাঁ লিখেছি। দেবাংশু ভট্টাচার্যের চাকরি চলে গেছে নাকি? কে কার দেবাংশু ভট্টাচার্যের নাকি চাকরি চলে গেছে? ওই প্রতীক জৈনকে হেড হেটায় করে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, মমতা ব্যানার্জি- কিন্তু মমতাদি আছে, থাকবে, সারা লাইফ থাকবে, ঠিক আছে। সবসময় মুখ্যমন্ত্রী হ্যাঁ, মমতা। এইটাই মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না। কোনোদিন হতে পারে না, হবে না, ঠিক আছে। ভবিষ্যতে হবে। যতদিন বাংলা ততদিন হ্যাঁ, মুখ্যমন্ত্রী, যতদিন বাঁচবে ততদিন যতদিন পশ্চিমবঙ্গ আছে। দিদির পাশে আমরা সবসময় আছি, থাকবো। আপনি কত বছর ধরে আছেন? হ্যাঁ, কত বছর? আমি মোটামুটি দিদি ছক পড়া পর্যন্ত আছি। কবে থেকে? ছক পড়া, ফ্রক পরা থেকে? ছক থেকে। ওরে বাবা, আমি বহুদিন। আমি আগে বিজয়গড় ছিলাম, যাদবপুর বিজয়গড় ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা সুভাষগ্রাম চলে গেছি। তো দিদিকে ছোটবেলা থেকে দেখছি যে লড়াকু, যেহেতু দিদিকে দমিয়ে রাখা যাবে না, দমন করা যাবে না, যেহেতু দিদি কালকে কি করে ফাইলটা নিয়ে এলো মানে তো অবাক আমি। অন্য কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কে পারবে না, দিদিই পারবে, দিদিই পারবে শুধু। হ্যাঁ, এটাই মুখ্যমন্ত্রী হ্যাঁ, মমতা ব্যানার্জি। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা। মানে অবাক আমি, একটা সিএম কি করে অফিসের ভিতর ঢুকে যাচ্ছে মানে এটা ভাবা যায় না, ভাবা অবাক যায় না, আমি, অবাক। ভাবা যায় না। মানে মিডিয়া মানে পুলিশ ভাবছে কি হচ্ছে ভাই, এরকম ব্যাপার। কিছু না কিন্তু
দেখো এটাকে আমাদের ভোটের চক্রান্তটাকে ব্যর্থ করার জন্য এই অবস্থা করছে। স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল। ওই সব দিল্লি থেকে আসুক আর দুর্লভ থেকে আসুক, ওই দিদি থাকবে, হ্যাঁ, আর ভোট বলছে সবাই বলছে তো কমে যাবে, ভোট আরো একটু বেড়ে যাবে, সবাই বলছে সেটা, হ্যাঁ। বিজেপি চক্রান্ত রুখতে আজকে আমাদের এই মিছিল। বিজেপি চক্রান্ত রুখতে। এবার কি সিপিএম সেকেন্ড হয়ে যাবে? না, ওইটা আমি বলতে পারবো না দাদা, সত্যি করে বলছি, ওরা যা ইচ্ছা করুক গিয়ে, আমার দেখার দরকার নেই, কিন্তু দিদি থাকবে বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটছেন যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। কেন হাঁটছেন তা আগেই বলেছি। ব্যাপারটা হচ্ছে উনি হাঁটলেও আমাদেরকে সঙ্গে নিচ্ছেন না। আমরা ওই সামনে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের সিকিউরিটি আমায় যেতে দেয়নি। মেইন স্ট্রিম মিডিয়ার ক্যামেরা এদিকে দাঁড়িয়ে আছে, তারাও ছবি পাচ্ছে না। চারপাশে প্রচণ্ড ক্যাবেস। আমরা আলটিমেটলি মুখ্যমন্ত্রীকে দেখতেই পাচ্ছি না। বহুদূর আছে, ওই যে মমতা ব্যানার্জি, ওই যে হাঁটছে, দেখো ওই যে মমতা ব্যানার্জি হাঁটছে। এবার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে হাঁটতে নেননি সঙ্গে, তাই তাকে প্রশ্নগুলোও করতে পারলাম না। এবার জানি না করতে পারবো কিনা, কিন্তু অনেক প্রশ্ন মনে ঘুরছে। টাটা স্টিলের জ্যাকেট, তৃণমূলের মিছিলে টাটা স্টিলের জ্যাকেট পরেছে। স্ট্যান্ডার্ডটা বোঝো। না টাটা স্টিলে যারা কাজ করে, যে সেসব এমপ্লয়িরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে আসছে। কিন্তু টাটার কারখানার বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি। কিসের? টাটার কারখানার তো বিরোধিতা করেছে সিঙ্গুরে। না, তখন তো জমি নিয়ে আন্দোলন হয়েছে। টাটার কারখানা কোনো বিরোধী তৃণমূল করে। টাটার সাথে আপনাদের কোনো বিরোধিতা নেই, জমির সাথে সমস্যা। জমি, চাষিদের জমি নিয়ে নেওয়া হচ্ছিল। জমি নিয়ে কখনো কারখানা তৈরি হবে না। মানুষের জমি তো অনেক ছিল, সে নিতে পারতো। হঠাৎ করে এই জমি নেওয়ার কি দরকার আছে? কিন্তু জমিটা যদি কারখানা হয় অনেকগুলো কাজ পাবে না। এখন তো কারখানাটা করা যায়, বলুন। না, দেখুন, টাটা বানাতে গিয়েছিল ন্যানো। হ্যাঁ। সেই ন্যানো গাড়ি রাস্তায় আর দেখেন? অন্য কোনো গাড়ি হোক বা কিছু একটা হোক না, আরো মানুষ কাজ পাবে না। আরো জমি আছে, কাজ তো হচ্ছে। সিঙ্গুরের জমিটা তো পড়ে আছে, তাই না, আপনি ওই যে সেক্টর 5-এ যান, ওখানে কগনিজেন্ট আছে, টাটার তো বিভিন্ন প্রজেক্ট আছে, তাদের তো কাজ হচ্ছে। তাই অনেক ছেলে মেয়ে বাইরে কাজে যাচ্ছে, তারা একটা চাকরির সুযোগ পাবে যদি আরেকটু শিল্প হয় বাংলা। শিল্প হবে, কিন্তু 14 বছর ধরে যে শিল্পপতিদেরকে বারণ করে রেখেছে মোদি, সেটা কেউ করে পাবে? এরা আসতে চাইছে না, করতে দিচ্ছে না। বাংলার উন্নতি হলে ওরা তো এখানে আসতেই পারবে না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলার শিল্প হবে, বড় শিল্প, কি মনে হয়? দেখুন, শিল্প সবসময় হচ্ছে। আচ্ছা, আপনি যদি আমাদের বিজনেস সাবমিটে যান, তাহলে দেখতে পারবেন কতগুলো চুক্তি হচ্ছে, কি হচ্ছে। শালবনীতে স্টিল ফ্যাক্টরি হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে, শিল্প হচ্ছে। এবারে আপনি যদি বলছেন যে গুজরাটের মতন শিল্প, এবারে গুজরাটে তো যে দেশের মালিক প্রধানমন্ত্রী সব শিল্পপতিকে পাঠিয়ে দিচ্ছে গুজরাটে, তো গুজরাট থেকে শিল্প হচ্ছে। রাজ্যের মালিক ডাকলে হয়, ডাকবে। আবার 26-এ আসবে যখন দেখবেন। এদিন আমরা দেখলাম যে আইপ্যাকের অফিস থেকে নিচে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এটি তাদেরই অফিস। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। তো তাদের এটা কি অফিস? আইটি অফিস। তৃণমূলের আইটি হেডকে দেবাংশু ভট্টাচার্য। এখান থেকেই বিতর্কের শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে প্রতীক জৈন হচ্ছে আইটির প্রধান তৃণমূল কংগ্রেসের, তাহলে দেবাংশু ভট্টাচার্য কে? এবার এই ঘটনার পর আমি আইপ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখলাম আইপ্যাকের কি কর্ণধার সত্যি প্রতীক জৈন নাকি ফাউন্ডার। প্রতীক জৈন প্রশান্ত কিশোরের মতোই একজন ফাউন্ডার হলেও আইপ্যাকের আরও অন্যান্য ডিরেক্টর রয়েছেন। আইপ্যাকের দায়িত্বে শুধুমাত্র প্রতীক জৈন নয়, রয়েছেন ঋষিরাজ সিং এবং ভিনেশ চান্দ্রেল বলে একজন। এই তিনজন হচ্ছে বর্তমানে আইপ্যাকের ডিরেক্টর। এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে গতকাল সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন যে আইপ্যাকের আসল মালিক কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আবার খুঁজলাম, গিয়ে দেখলাম আইপ্যাকের অফিসটা আগে দিল্লির গুড়গাঁওতে ছিল, আজকে সেটা ওদের হেড অফিসটা কলকাতায় হয়ে গিয়েছে। বলছি আইপ্যাক কি সত্যি আপনাদেরই অফিস, তৃণমূলেরই অফিস? দেখুন, আইপ্যাক হচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তৈরি করে, রণকৌশল, ভোট রণকৌশল, সে সবাই জানে, ভারতবর্ষে সবাই জানে। আইপ্যাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট রণনীতি তৈরি করছে, ঠিক আছে? 2021 সালের থেকেই ওরা কাজ করে আমাদের সঙ্গে, 2020 সাল থেকে। তো যে যারা তৃণমূলের সঙ্গে কাজ করবে, আজকে আমি যদি তৃণমূল কংগ্রেস করি, আমার বাড়িটা তো তৃণমূল কংগ্রেসেরই বাড়ি হবে, তাই না? তা ঠিক, তাই তো, তার জন্যই আইপ্যাক যেটা করেছে। আইপ্যাকের অফিসে, আচ্ছা বলুন তো, আইপ্যাকের অফিসে কি কয়লাখ টাকা রাখা আছে? না, সেটা নাই, সেটা আমরা জানি। তাহলে 2 মাসের, এই যে 2 মাসের যে সামনেই যে 2 মাস ভোট ইলেকশন, তার তো আমাদের স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিগুলো
ওরা ওইখানে চুরি করার ধান্দায় ছিল। চুরি ওরা ভোট চোর, ওরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প চুরি করে, আবার ডেটাও চুরি করে। আবার বলুন, জয় বাংলা। কবে থেকে তৃণমূল কংগ্রেস করেন? হ্যাঁ কবে থেকে তৃণমূল কংগ্রেস করেন? আমি জমাচ্ছে আমার মা দাঁড়িয়েছে তবে থেকে। মা মানে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ তাই? হ্যাঁ বয়স কত? বয়স 65। কতদিন আমরা থাকবো? যতদিন দিদি থাকবে আপনারা থাকবেন না? দিদি থাকবে, দিদি থাকবে, আমরা থাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনি কি করেন ঠাকুমা? আমি এনারই কর্মচারী। কার কর্মচারী? দিদি দিদি আমাদের কাজ দিয়েছে, খাওয়া দিয়েছে। কি কাজ দিয়েছে? হ্যাঁ কি কাজ? যাই কাজ দিই, 100 দিনের কাজ দিয়েছে। আমরা খেতে পাচ্ছি, নাহলে খেতে পারতাম না। 100 দিনের কাজ বাংলা চালু হয়ে গেছে নাকি? সে তো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। বলছে ওরা 100 দিনের কাজ নাকি, এ নাকি 100 দিনের কাজ করে। যতই করো হামলা, জিতবে এবার বাংলা। কি হবে? খেলা হবে? হ্যাঁ খেলা হবে। খেলা তো হতেই হবে। হতেই হবে, হতেই হবে, নাহলে হবে না, হতেই হবে। হবে না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, পাবলিক বলে দিয়েছে খেলা হবে। গোটা কলকাতার রাস্তা ভিড়ে ঠিক করছে। ওই দূরে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, কিন্তু প্রবলেম হচ্ছে একটা লোক মিসিং আজকে, যার জন্য এত কিছু, যার কোম্পানিকে নিয়ে এত কিছু, সেই প্রতীক জৈন আজকে মিছিলে আসেনি। দিদি কত সিট পাবে দিদি? 250। 250 সিট। আর বিজেপি শূন্য। সিপিএম কংগ্রেস? সিপিএম পাবে 70। 70টা? সিপিএম 70টা সিট পাবে? সিপিএম 70টা সিট পাবে কাকা বলে দিয়েছে। আর বলছি কি, মানে এই মিছিলটা, হ্যাঁ চ্যানেলের সামনে যাবো না আমি। যাবে না, চ্যানেলের সামনে যাবে না। আপনার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি ঠিক করবেন। আপনার ফ্যামিলির কি হবে, কি করবে, বাইরে চলবে। থেকে লোক এসে করবে কেন? বাইরের লোক কেন করবে? এটা চুরি করা। প্রতীক জৈন তৃণমূলের পরিবারের সদস্য তো। হ্যাঁ না, আজকে মিছিলে হাঁটলে ভালো হতো। হ্যাঁ? আজকে মিছিলে হাঁটলে ভালো হতো। আপনি জানেন আমরা মিছিলে হাঁটি কি হাঁটি না না? না, প্রতীক জৈন মিছিলে হাঁটলে ভালো হতো। আপনি তো হেঁটেছেন, তাই না? তাহলে ব্যাপারটা আরো ভালো। দিদি হেঁটেছে, প্রতীক জৈন হাঁটেনি। বাংলা দেখাবে বাংলা। ও হ্যাঁ, প্রতীক। আর একটা ইন্টারেস্টিং খবর হচ্ছে, গতকাল শেক্সপিয়ার সরণি থানায় যে দুটো মামলা হয়েছে, তার একটা মামলা করেছে কলকাতা পুলিশ, শতপ্রণোদিত মামলা। আর একটা মামলা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রতীক জৈন কিংবা আইপ্যাকের তরফে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পাশে বাড়ি আমাদের। পাশে? হ্যাঁ। আরে, কি করেন? কি করেন আপনারা? কি করেন? আমরা হোম ডিভাইস করব। বাবা, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভালো লাগে? মমতার কাজ ভালো লাগে, মানে অনেক পরিবর্তন করেছে। নারী একজন মহিলা, ওনাকে আমরা খুব সাপোর্ট করি, ওনার পেছনে আমরা সবসময় থাকবো। আজকে মিছিলে কেন হাঁটলেন? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি আমার সবার জন্য দিদি করে, দিদির জন্য দিদি হাঁটলে হাঁটবো। হাঁটবো। দরকার নেই। দিদি হাঁটলে আমরা যেতে পারছি না। আজকে যে গেল দিদি এই আইপ্যাকের অফিসে, কি মনে হলো? কিছু মনে হয়নি, কিছু মনে হয়নি। ওটা সিনেমার মতো? না, কোনো সিনেমার মতো কিছুই হ্যাঁ, না, সিনেমার কিছু মতো, না। সিনেমার মতো। আমি তো ঘুম থেকে উঠে বলছি কি হলো? না, এটা অন্যায় করেছে। হ্যাঁ, এটা এটা বড় বড় অন্যায় করেছে। যে কোনো বাড়িতে ঢোকার দরকার তাকে বলে ঢুকতে হয়, পুলিশকে জানাই। জানায়নি। এটা বড় চরম অন্যায় করেছে। দিদি কি সব বলছে মালিয়া মালপোয়া, এটা দারুণ ওয়ার্ড। আজকে অনেক কিছু শোনা যাচ্ছে। মালিয়া মালপোয়া, ওই বিজয় মালিয়াকে বলছে। বিজয় মালিয়া মালপোয়া, এটা দারুণ। এই তো জয় বাংলা বলে দিয়েছে। আচ্ছা দেখুন, এই আনন্দ খিল্লি মজার মাঝখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যে কথাটা বলেছিলেন যে ওই সবুজ ফাইলে, ওই ল্যাপটপে, ওই হার্ড ডিস্কে, ওই মোবাইলে তৃণমূল কংগ্রেসের ইলেকশন স্ট্র্যাটেজি রয়েছে, তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট রয়েছে। তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কি সত্যি অন্য কারুর ডকুমেন্ট দেখতে পারে? তাদের কি সেই এখতিয়ার রয়েছে? এটা আমি জানি না, এই প্রশ্নটা আপনাদের কাছে। যদি একজনকে সাসপেক্ট করা হয়, ধরুন আমাকে সাসপেক্ট করা হচ্ছে, আমার স্ত্রী নির্দোষ, তাহলে আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর কোনো প্রাইভেট জিনিসপত্র কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখতে পারে? আমার ল্যাপটপে যদি আমার স্ত্রীর পার্সোনাল কোনো ডেটা থাকে, ছবি থাকে, ভিডিও থাকে, সেটা কি ইডি চেক করতে পারে? সেটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে? সে যদি আমার ল্যাপটপ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, তাহলে তো আমার পরিবারের অন্য কারুর বা আমার বন্ধুর কোনো প্রাইভেট ডেটা তার মধ্যে চলে যেতে পারে। তারা তো সাসপেক্টেড নয়, তারা তো কিছু করেনি। এই প্রশ্নটা আমার মনে হয়েছে এখানে করা উচিত। আমি জানি না আমি ভুল করছি কিনা, আদেও
তাদের কতটা এখতিয়ার আছে কিংবা নেই এটা আদালত বলবে, আইন বলবে, আপনারা বলবেন। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দটা বললেন, এটা থেকে আমার এটা অন্তত মনে হয়েছে যে আইপ্যাক একটা, আমরা সবাই জানি উনি যাই বলুন না কেন, আইপ্যাক একটা প্রাইভেট সংস্থা, একটা বেসরকারি কোম্পানি। তারা তৃণমূলের দায়িত্ব নিয়েছে, তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি তারা তৈরি করে, কিন্তু তা বলে এটা নয় তাদের কোনো স্ক্যাম, তাদের কোনো কয়লা কেলেঙ্কারি হোক, যাই হোক না কেন, সেটাকে ছানবিন করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেসের কোনো ডেটাকে দেখতে পারে, খুঁজতে পারে বা ধরতে পারে। খেলাটা কি? খেলাটা হচ্ছে আমাদের উন্নয়নের খেলা। উন্নয়নের খেলা, কি বললাম বুঝেছি? উন্নয়নের খেলা, এভরিথিং অল। একটা পরিবারকে গঠন করতে গেলে একটা পরিবার, এই খেলাকে বাধা দিচ্ছে কি ইডি বাধা দিচ্ছে না? বাধা যেই দিক, না না, আজকে মিছিলটা তো এই কারণে, আমি তাই বলছি। ইডি এর আজকে নূতন নয়। আগেও আসতো। মানুষের যদি কোনো ইভেন্ট না থাকে, মানুষের উন্নয়নের যদি কেন্দ্রীয় সরকারের যদি কোনো প্রকল্প উন্নয়ন থাকে, তাহলে তো সংস্থা কোনো এজেন্সি দিয়ে এগুলো করার প্রয়োজন পড়ে না। ইডির কাজ করবে, সিবিআর কাজ করবে। কালকে যেটা ঘটলো, দিদি গেল, কালকে যেটা ঘটলো সেটা তো এর আগেও তো অনেক ঘটে গেছে। না না, মুখ্যমন্ত্রী নিজে চলে যায়নি। এই মুখ্যমন্ত্রী নিজে চলে গেছে, আমাদের ওখানে অনেক ডকুমেন্টস আছে, অনেক অফিসিয়াল, অনেক কাগজপত্র আছে, অনেক কিছু আছে। প্রতীক জৈনটা কে আসলে? প্রতীক জৈন একজন সংস্থার কর্ণধার আইপ্যাকে। না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উনি মানে তৃণমূলের এখন আইটির দায়িত্বে আছে। এই দায়িত্বে যে পুরো ইলেকশনের যে পরিকাঠামো যেভাবে কন্ট্রোল করতে হয়, যেভাবে করতে হয়, যেখানে ওখানে বসে আমাদের কাজকর্ম যেটা অফিসিয়াল যেগুলো হয়। মানে প্রতীক জৈন তৃণমূলের কর্মী তো একজন, মানে সেটাই বলছে। শুনুন, তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু ঝান্ডা ধরলে হয় না, আপনিও একজন এই বাংলার স্টেটের একজন নাগরিক, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনিও আপনার মত প্রয়োগ করতে পারেন। যত মত তত পথ। তৃণমূল কংগ্রেসের যে ঝান্ডা ধরে সেই কর্মী হবে এইরকম কোনো মানে না। সে প্রতীক জৈন কর্মী। কিন্তু দেখুন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য এতটা লড়লেন, এই যে আজকে মিছিলে হাঁটলেন, সেই প্রতীক জৈন যে মিছিলে হাঁটলে ভালো হতো না? প্রতীক জৈন এলো না মিছিলে, দেব হাঁটছে, সায়নী ঘোষ হাঁটছে। প্রতীক জৈন হাঁটবে কি আপনি হাঁটবেন? আপনার যদি কোনো কর্ম থাকে, আপনি আজকের বোনটা ধরতে পারলেন না, আপনার বাড়ি পরিবারের কোনো থাকলে বা আপনার অফিসিয়াল আদার্স কোনো প্রোগ্রাম আগে থেকে যদি সেটেল থাকে, আপনি যদি না আসেন, তাহলে আপনার জায়গায় বোনটা অন্য কেউ ধরবে। এটা ম্যাটার করে না। প্রতীক জৈনের তার মানে আজকে কোনো কাজ আছে, সেটা হতো। সেটা হতে পারে, সেটা নিয়ে আমাদের ওটা আমরা ওইটা নিয়ে ভাবছি না। ভাবছি ইডি যে এসছিল, ইডির যে চিন্তাধারা কিসের জন্য এসছিল। যদি আমার ইনকাম ট্যাক্স ফাঁকি দিই, আপনি ইনকাম ট্যাক্সের ফাইল দেখবেন, পরিষ্কার কথা। আমি যদি মনে করি এখানে কোনো দুর্নীতি হয়েছে, আপনি তদন্ত করবেন। আপনি স্টেটকে না জানিয়ে, সরকারকে না জানিয়ে আপনি এসে আপনার ইচ্ছা মতো যেমনি তেমনি কাগজ লোপাট করে নিয়ে বেরিয়ে যাবেন, সেটা তো সম্ভব না। আপনার বাড়িতে আমি ঢুকতে পারি না, একদমই না। আপনার বাড়িতে আমি যে কোনো মুহূর্তে ঢুকতে পারি, মিনিমাম তো একটা পারমিশন দিয়ে একটা কিসের জন্য গেলাম। আপনার বন্ধু হলেও আমাকে বলতে হবে মাকে যে আমি কেন এসছি, কিসের জন্য এসছি, কে আমি। জানায়নি কালকে, এটা সে জানা কি জানিয়েছে না জানিয়েছে সেটা তো জানায়নি। আমরা তো সেটা সামনে দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছে, কারণটা কি? তার নিশ্চয়ই কোনো দরকার ছিল, তবে তো গেছে, তাই না? নইলে এমনি এমনি যাবে? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অফিস চলে যাচ্ছে, এটা তো হয় না। এটাই হচ্ছে কথা। শুনতে পাচ্ছেন তো, মাইক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন, খেলা হবে, খেলা হবে। অনেক খিল্লি হলো, অনেক আনন্দ হলো, কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক অন অ্যান অ্যাভারেজ কোনো দলকে পলিটিক্যালি ম্যানেজ করার জন্য 300 থেকে 400 কোটি টাকা নেয়। এক্সাক্ট ফিগার আমরা জানতে পারি না। কলকাতায় তাদের যে অফিসটা রয়েছে, যেটা হেড অফিস, তার ভাড়া প্রতি মাসে কয়েক লক্ষ টাকা। তারা এই বর্তমানে তৃণমূল কংগ্রেস ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালকে ম্যানেজ করছে, দক্ষিণ ভারতে কয়েকটা রাজনৈতিক দলকে ম্যানেজ করছে, ইত্যাদি করছে। কিন্তু এই 400 কোটি টাকার ব্যয় করে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে রেখেছেন, যে বাংলায় রেখেছেন, সেই বাংলায় আজও অভয়া বিচার পায়নি। সেই বাংলায় আজও কৃষক আলুর দাম পায় না, সেই বাংলায় আজও কৃষক ফসলের দাম পায় না,
সেই বাংলায় আজও হাঁসখালির মেয়েটা বিচার পায়নি, সেই বাংলায় আজও কামদুনির মেয়েটা বিচার পায়নি, সেই বাংলায় আজও গিগ শ্রমিক সারাদিন খেটে গায়ের রক্ত জল করে 250 টাকা রোজগার করতে পারে না। এটা বাংলার বর্তমান অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকে গেছিলেন, সেটা নিয়ে মজা হতে পারে, খবর হতে পারে না। খবর সেটা হওয়া উচিত আসলে যার সঙ্গে সাধারণ গরিব খেটে খাওয়া গরিব মানুষের রক্ত ঘাম জড়িয়ে থাকে। আমরা সেই খবরে নজর রাখবো আর এই খবরগুলোকে আজকের মতো করে বারবার খিল্লি করে যাব।